এই যে ভারতের নতুন সরকার শপথ নিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, মানে দুই জোটের সাথেই তিনি দেখা করে এসছেন। কিন্তু এই দিকে আমরা যখন বিএনপির দিকে তাকাই, তখন বিএনপির যে স্পোকসম্যান আছেন তার কণ্ঠ থেকেই বা বিএনপির যে মনে করা বা আশা করা সেটা যখন জানতে পাই, সেখানে বলা হচ্ছে যে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে। এখন আমার বোঝা দরকার যে আসলে বাংলাদেশের জনগণের কোন কোন প্রত্যাশাকে আসলে মর্যাদা দিতে হবে বা এতদিন মর্যাদা দেওয়া হয়নি বলে মনে করছে বিএনপি। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই বিজ্ঞ আলোচক ওনাদেরকেও ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোন, ভারত মানে বিশ্বের একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে খুব বেশি একটা কোনো প্রশ্ন কোথাও খুব একটা উঠে না। কারণ সবচেয়ে দেখেন, একটা নির্বাচন বেশ কয়েক দিনে হয় এবং এই রেজাল্টগুলো তারা একটা জায়গায় রাখে, আবার একসাথে এনে সেটাকে তারা গণনা করে। তারপরেও কিন্তু কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ এটাই অর্থাৎ নির্বাচন কমিশনের উপর যে আস্থা, প্লাস ওইখানের ব্যুরোক্রেসির উপরে যে আস্থা এবং টোটাল সিস্টেমটা যে তারা গড়ে তুলতে পারছে সেটার প্রতি যে একটা আস্থা, যদিও এই মোদি সরকার আসার পরে এই গত টার্মে যেটা গত হয়ে গেল আর কি, সেই সময়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে অন্যান্য রাজনৈতিক দলের। এমনকি দেখেন যে যেটা আগে খুব একটা হইতো না এরকম, যে এবার নির্বাচন হয়ে যাওয়ার পরে যে পোস্ট নির্বাচন অর্থাৎ ওইটাকে ভোট সেন্টারে কারা গেল, কে জিতবে কার না জিতবে, মিডিয়া যে সমস্ত ইগুলো তারা অ্যাডভান্স যে রেজাল্টটা দেয়, সেই রেজাল্টে এবার দেখা গেছে যে আসলে একেবারে অন্ধভাবে মানে ক্ষমতাসীন জোটের পক্ষে অনেকগুলো মিডিয়া যেভাবে কাজ করছে এবং সেটা নিয়ে প্রথমেই কিন্তু রেজাল্টের আগেই আমরা দেখছি যে মমতা ব্যানার্জি প্লাস কংগ্রেস সবাই কিন্তু সেটা বিরোধিতা করছে এবং এটাকে ডিনাই করছে, যেটা ঠিক না। অর্থাৎ মানুষ যেটা চাচ্ছে এটার প্রতিফলন মানে পত্রপত্রিকা আসছে না, উল্টোটা আসছে এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো। যখন রেজাল্টটা ডিক্লেয়ার হলো অফিসিয়ালি এবং কাউন্ট যখন শুরু হলো, তখন কিন্তু দেখা গেল যে না, তারা এটা একটা বানানো সাজানো, তারা মানে জনগণের ইটাকে অন্যভাবে প্রভাবিত করার জন্য তারা সেটা করছে। তো এইটা কিন্তু এর আগে এরকম ছিল না। তো আমাদের এর জন্যই বিষয়টা হলো যে এত বড় একটা দেশ, এতগুলো ভাষা, সংস্কৃতিগত পার্থক্য, সব কিছুকে তারা মানে একটা টোটাল একটা ডেমোক্রেটিক প্রসেসে তারা সেটাকে নিয়ে যেতে পারতেছে, এটা অবশ্যই তাদের ক্রেডিট দেওয়া উচিত। কিন্তু পাশাপাশি আমরা আপনি যেটা বললেন, যে আমরা যেটা আশা করি যে ভারত নিজের দেশে নির্বাচনটা, সেইখানে তো সে ইচ্ছা করলেও মোদি সেটাকে করতে পারে নাই, প্রভাবিত করতে পারেন নাই। কিন্তু এটা তো ন্যাকেডলি যেটা আমরা দেখছি যে গত নির্বাচনগুলোতে ভারতের প্রশাসনিক লোকজন এসে আমাদের এখানে সরাসরি হস্তক্ষেপ করছে, যেটা কোনোভাবেই একটা প্রতিবেশী রাষ্ট্রের মানে এই হিসাবে আমরা সেটা কোনোভাবেই কামনা করি না। কারণ এটা অভিযোগটা ওঠে সালাম ভাই এরকম যে ধরেন ফরেন পলিসি নিয়ে যে ভারতের কাজ করে সেটা নিয়ে আপনার অভিযোগ তোলেন যে ঠিক আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইনি আসছেন তিনি আসছেন, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশের বিচার বিভাগ কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন সেটা যদি এখানে ঠিকমতো ফাংশন না করে, সেক্ষেত্রে তো আপনার যারা বিরোধী জোট আছেন তাদেরই তো এটা নিয়ে না শোনেন, বিরোধী জোট আছে, আপনার তো এটা মনে থাকার কথা। মনে করেন 2090 সালে যেটা হয়েছিল, যে মানে এখানকার প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই একটা আছে যে কেউ কাউকে বিশ্বাস না করা, এবং বিশ্বাস না করার পেছনে অনেক কিছু কারণও আছে। কারণ যে ক্ষমতায় থাকে সে ম্যানুপুলেট করে, এবং ম্যানুপুলেট করার জন্য তার সুযোগও আছে। কারণ প্রশাসনকে, ব্যুরোক্রেসিকে যেভাবে ম্যানুপুলেট করে, এটা একটা ওপেন বাংলাদেশে। এবং যে কারণে 90 সালে এরপরে যেটা 96-এ যেটা আসলো, মনে করেন যে বিএনপির বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই সময় আওয়ামী লীগ, জামাত সহ সেসব বিরোধী দলগুলো কিন্তু সেই নির্বাচনটাকে তারা মানতে চাইলো না, রেজাল্টটা মানতে চাইলো না, এবং তারা আরেকটা নির্বাচন দাবি করলো। সেই সময় কিন্তু বিএনপি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে রিজাইন, অর্থাৎ রিজাইন করে, রিজাইনের আগেই
সে সংসদের কেয়ারটেকার বিলটা নিজে বিএনপি আনলো, এবং আনার পরে সেটা পাশ করার পরে সে রিজাইন করে আবার একটা নতুন নির্বাচন দিল। কিন্তু যে এই প্রসেসটা তো আমরা ধরে রাখতে পারি নাই। সেটা অনেকে বিএনপির জন্য বলে যে বিএনপি ভুল করতেই পারে, কিন্তু তাই বলে তো হোল প্রসেসটাকে উড়াই দেওয়া যাবে না। যেটা আওয়ামী লীগ যেটা করছে, যে হোল প্রসেসটাকে উড়াই দিছে, আর উড়াই দেওয়ার পরে একবার না, দুইবার না, তিনবার আজকে তারা গত এই নির্বাচনগুলো করলো, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রায় সকল রাজনৈতিক দল তাদের সাথে জোটে দুই একটা ছাড়া প্রায় সবাই কিন্তু সেটার বিরোধিতা করছে। সবাই বিরোধিতা করছে, ইনক্লুডে আমাদের এখানে বাসদের নেতা আছে তারা সহ, যেখানে বিএনপির কোনো একা ব্যাপার না। অর্থাৎ একটাই কথা, যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার। কারণ আমরা দেখছি যে নির্বাচনকালীন দলীয় সরকার যদি থাকে, তাহলে ওই দলীয় সরকারই নির্বাচিত হয়ে আসছে, অতীতে প্রত্যেকটা নির্বাচনে তাই হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন ওই রানিং গভর্নমেন্ট কিন্তু আর নির্বাচিত হয়ে আসতে পারে নাই। এটা কিন্তু একটা উদাহরণ যে পারে নাই, তার মানে নির্বাচনটা নিরপেক্ষ হয়েছে। তো এই ব্যবস্থাটাই বাংলাদেশে বহাল সবাই চায়, কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না, এবং এইখানেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত সেটাকে প্রভাবান্বিত করেছে। ওকে, আপনার পয়েন্ট একদম ক্লিয়ার। আহমদ হোসেন, আপনি